আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের সেট ও ফাংশন। এখানে আমাদের প্রথম কয়েকটা এমসিকিউ প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো আমাদের দেওয়া আছে, কোন সেটের সদস্য সংখ্যা 2n হলে উপসেটের সংখ্যা 4n হবে, 4 পাওয়ার n। সেটের সদস্য সংখ্যা সংখ্যা 2n হলে উপসেটের সংখ্যা 4n। আমরা জানি কি, সেটের সদস্য সংখ্যা n হলে উপসেট কত হয়? 2 পাওয়ার n, ঠিক আছে না? এখানে আমাদের n এর জায়গায় কত হবে এখন? তাহলে n এর জায়গায় হবে, সেটের সদস্য সংখ্যা 2n হলে n এর জায়গায় হবে 2n। তাহলে আমরা 2 কে স্কয়ার করা যায়, এটা 2 স্কয়ার পাওয়ার n 4 পাওয়ার n, ঠিক আছে? তাহলে আমাদের এই উক্তিটা সত্য আছে। 2 নম্বরটা হলো, সকল মূলদ সংখ্যার সেট q সমান p বাই q, ঠিক আছে? p q পূর্ণ সংখ্যা, এটা রাইট। আমাদের মূলদ সংখ্যা যেগুলো হবে সেটাকে লব হর আকারে প্রকাশ করা যাবে। এই p টা হলো লব, q টা হলো হর, দুইটা পূর্ণ সংখ্যা। 3 নম্বরটা দেওয়া আছে আমাদের a, b বাস্তব সংখ্যার উপাদান a b ব্যবধি দেওয়া আছে x such that x belongs R, এবং এখানে আমাদের বোঝাচ্ছে এর মান থেকে বড়, বির মান থেকে ছোট সহ ধরা যাবে না, ঠিক আছে? যদি আমাদের থার্ড ব্র্যাকেটে থাকে তাহলে এর মানটা ধরতে হবে, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট থাকলে এর মান থেকে বড়, বির মান থেকে ছোট, এ সবচেয়ে ছোট, স্মলার দেন x স্মলার দেন b, ঠিক আছে? এই উক্তিটাও সঠিক। আমাদের অ্যানসারটা হবে ঘ নাম্বার 1 2 3, ঠিক আছে? ঘ নাম্বারটা অ্যানসার হবে 1, তারপর 2 এবং 3 নাম্বার, তিনটা উক্তি আমাদের সত্য। 2 নম্বর প্রশ্নটা হলো আমাদের দেওয়া আছে a n সমান n 2n 3n এরকম ভাবে যাবে, তারপরটা হবে 4n 5n 6n। এখানে আমাদের 2 নম্বর প্রশ্নটা হলো a1 ইন্টারসেকশন a2। তো a1 সমান কি হবে? 1 2 3 4 5 6 এরকম ভাবে যাবে। a2 সমান কি হবে বলুন তো? 2 গুণ 2 4, 2 এর গুণিতক আগেই 6 8 10 12 এরকম ভাবে যাবে। তাহলে এই দুইটার সেট a1 ইন্টারসেকশন a2, এই দুইটার মধ্যে শুধু আমাদের এই জোড় সংখ্যাগুলোই থাকবে। এখানে তো জোড় বিজোড় সব একে থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 সবগুলো হবে। a2 হলো আমাদের 2 4 6 8 10, শুধু জোড় সংখ্যাগুলো, ঠিক আছে? তাহলে আমাদের आंसर হবে 2 4 6 8 10 12 ডটে এরকম ভাবে যাবে। এইটা কিন্তু আমাদের a2, ঠিক আছে না? তাহলে a1 ইন্টারসেকশন a2 সমান হবে a2। আমাদের 3 নাম্বার প্রশ্নটা হলো, এই 3 নাম্বার প্রশ্ন হলো আমাদের a3 ইন্টারসেকশন a6। তাহলে হবে আমাদের a3 টা কি হবে? আমরা আগে a3 নির্ণয় করি। a3 টা হবে আমাদের 3 এর গুণিতক 3, তারপর 6 9 12 15 18, ঠিক আছে? 21 এরকম ভাবে যাবে। আর a6 6 এর গুণিতক 6 12 18 24 এরকম ভাবে যাবে। তো দুইটার ইন্টারসেকশন সেট হবে শুধু আমাদের এই 6 12 18 24, ঠিক আছে? এই তিনের গুণিতকের মধ্যে কিন্তু 6 এর গুণিতকও আছে, 6 মিল আছে, 12 মিল আছে, 12 তো আছে অবশ্যই, 18 আছে, 24 আছে, এরকম ভাবে যাবে। তাহলে এটা হবে আমাদের 3 আর 6 এর লসাগু 6, এই জন্য 6 হবে a পাওয়ার a6 a কিউব a3 ইন্টারসেকশন a6, এই দুইটার মিলটা হবে আমাদের 6 এর গুণিতক a6, ঠিক আছে? এখন আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা হলো a2 ইন্টারসেকশন a3, a2 ইন্টারসেকশন a3। তাহলে আমাদের এখানে a3 এবং a2 দেওয়া আছে, তো আমাদের মিল হবে কি? a2
এখানে আমরা করি চার নাম্বারটা করবো আমরা। 4 নম্বর প্রশ্ন হলো আমাদের A2 আর A3, A3টা হলো 3 6 9 12 15 18 এরকম ভাবে যাবে। তাহলে এই দুইটার মধ্যে মিল কিন্তু আমাদের কি থাকবে, A2 ইন্টারসেকশন A3, তাহলে এদের মিল হবে আমাদের হবে 6 মিল থাকবে, 9 এখানে আছে কিন্তু এখানে থাকবে না, 12 মিল আছে। জোড় সংখ্যা এবং 2 এবং 3 এর গুণিতক, ঠিক আছে, সেই সংখ্যাগুলো হবে অবশ্যই 6 এর গুণিতক। এখানে 15 এখানে থাকলেও এখানে থাকবে না, 18 থাকবে দুই জায়গায়, কারণ 18 জোড় সংখ্যা দুই দ্বারা ভাগ করা যায়। এরপরে থাকবে আমাদের 24, ঠিক আছে। 21 3 দ্বারা ভাগ করা গেলেও 21 কিন্তু বেজোড় সংখ্যা, দুই দ্বারা ভাগ করা যায় না। এরপর হবে 24, এরকম ভাবে যাবে। এটা মানে আমাদের A6, ঠিক আছে। তাহলে 3 নাম্বারটা আমাদের आंसर হবে হলো গহ নাম্বার। 3 নাম্বারটা হলো গহ, আর 4 নাম্বার আমাদের आंसर হইছে হলো A6 হলো, এটাও হবে গহ, ঠিক আছে। আর 1 নাম্বারটার आंसर শুধু হইছে আমাদের A2 খ নাম্বার। 1 নাম্বারের आंसर হলো খ, সরি 2 নাম্বারটার উত্তর হবে খ, 3 এর হবে গহ, 4 এর এবং 4 এরও গহ, ঠিক আছে। এখন আমরা 5 নাম্বারটা করব এমসিকিউ। আমাদের ইউ দেওয়া আছে x such that 1 is more than equal is more than 20 এবং x টা হলো z পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো আমরা সরাসরি এখান থেকে এর মানটা বের করে নিব, মানে 1 এবং 20 পর্যন্ত পূর্ণ সংখ্যা কি হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে। আর আমাদের এটা দেওয়া আছে হলো x বিজোড় সংখ্যা। এই যে আমাদের যে সার্বিক সেট ইউর মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। পাবো 1 3 5 7 9 11 13 15 17 19, ঠিক আছে না। আমাদের বি সেটটা দেওয়া ছিল মৌলিক সংখ্যা, b সমান x such that x মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলো কি হবে, মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাগুলোকে শুধু ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় আর 1 দিয়ে ভাগ করা যায়। 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 1 হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমাদের মৌলিক সংখ্যা হবে এখানে 2 3 5 7 11, কারণ 9 কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, আর 13 আছে 17 আছে 19, ঠিক আছে। এই কয়টা আমাদের মৌলিক সংখ্যা। এখন আমাদের প্রশ্নটা হলো ক নাম্বারটা শেষ, এর সেট বের করছি আমরা, খ নাম্বারটাও শেষ। গ নাম্বারটা হলো এটা ক নাম্বার এ সেট, খ নাম্বার হলো বি সেট, গ নাম্বারটা হলো সি সমান x such that x belongs a এবং x belongs b সমান হবে x such that x belongs a intersection b, ঠিক আছে, সমান হলো a intersection b বের করতে হবে। a এবং b সেটের সেট, তাহলে আমরা সরাসরি এখান থেকে বের করতে পারি a সেট এবং b সেট, এই দুইটা সেটের মিল আছে আমাদের কি, মিল আছে 3, ঠিক আছে। মৌলিক সংখ্যা এবং বেজোড় সংখ্যা 5 এবং 7 11 13 17 ও 19, ঠিক আছে। এই সবগুলো হবে আমাদের, এই সবগুলো উপাদান শুধু 2 বাদ দিয়ে আর বাকি সবগুলো পাওয়া যাবে, ঠিক আছে। এই 2 বাদে সবগুলো বি সেটের উপাদানগুলো আমাদের এ এবং বি এর সংযোগ, এ ও বি এর ছেদ। এখন আমাদের ডি গহ নাম্বারটা করতে হবে। গহ নাম্বারটা বলছে হলো x d সমান x such that x belongs a অথবা x belongs b, ঠিক আছে। তো আমরা জানি অথবা থাকলে কি হয়, অথবা থাকলে হবে ইউনিয়ন, ঠিক আছে, a ইউনিয়ন b।
তো এটা সমান হলো এ ইউনিয়ন বি সেট বের করতে হবে। তো আমাদের এখান থেকে এ সেট এবং বি সেটের সংযোগ বের করব। সবগুলো উপাদানই হবে, 1 হবে, 2 হবে, এখান থেকে করি আমরা 1 2 3 দুইটা আছে, একটা হবে, 4 9 5 হবে, 7 হবে, 9 হবে, 11 হবে, 13 15 17 তারপরে 19। ঠিক আছে, এই সবগুলো উপাদান হবে। এখন আমরা এর 5 নম্বরটা শেষ হয়ে গেল, এখন আমরা 6 নম্বরটা করব। ছয় নম্বর প্রশ্ন হলো আমাদের একটা ভেদচিত্র দেওয়া আছে, যেটা পরস্পর ছেদী বৃত্ত এবং বাইরে হলো সার্বিক সেট ইউ, এ বৃত্ত এবং বি বৃত্ত, এখানে 3x, এখানে x, 2x + 8। আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে এন এ সমান এন বি। ঠিক আছে, তাহলে বলছে হলো ক নম্বরে x এর মান। ঠিক আছে, তো আমাদের এটা সমান এন এ সমান এন বি, মানে এ বৃত্তে যে উপাদানগুলো আছে এবং বি বৃত্তের উপাদান সমান হবে। তাহলে সুতরাং এন এ বৃত্তে আছে আমাদের 3x + x সমান বি বৃত্তে আছে x + 2x + 8, x + 2x + 8, এখানে হবে 4x, এখানে হবে 3x + 8। তো 4x, এই 3x টা বাম পাশে এসে -3x সমান 8, সুতরাং x সমান হবে আমাদের 8। ঠিক আছে, এখন খ নাম্বারটা বলছে a ইউনিয়ন b, এন এ ইউনিয়ন বি এবং এ ও বি বৃত্তের মোট উপাদান কত আছে আমাদের। এখানে আছে আমাদের 3x, আছে x, আছে 2x + 8, তো মোট হয় 6x, 3টা 4টা 5টা 6টা, 6x + 8, 6x এর মান হলো 8 + 8 6টা 48 + 8 56। গ নাম্বারটা বলছে হলো আমাদের এন বি বিয়োগ এ, মানে আমাদের বি বৃত্তে থাকবে কিন্তু এ বৃত্তের অংশগুলো বাদ। এই বি বৃত্ত থেকে এই পুরোটা হলো বি বৃত্ত, এই বি বৃত্ত থেকে আমাদের এ বৃত্তের অংশটা মানে x টা বাদ যাবে, থাকবে হলো শুধু 2x + 8। এখান থেকে আমরা x এর মান বের করব, 8 x এর মান হলো 8 + 8 আর 16 আর 8 24। ঠিক আছে, এটা শেষ হয়ে গেল। এখন আমাদের 7 নম্বরটা করব। সাত নম্বরটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, বলা আছে সার্বিক সেট ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর কিছু নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম ভাবে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এই সেটটা বলে দেওয়া আছে x such that x greater than = 5। তো x এর মানটা s 5 এর থেকে বড় হবে বা সমান 5 সহ এই সেটটার উপাদান হবে তাহলে 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম ভাবে যাবে অসীম পর্যন্ত। আমাদের বি সেটটা কি দেওয়া আছে, বি সেটটা দেওয়া আছে x such that 5x is smaller than হলো 12। ঠিক আছে, সংখ্যার সেটের উপাদানগুলো হবে 5 গুণ করলে 12 থেকে ছোট, শুধু 1 আর 2 এর জন্য হবে, কারণ 5 কে 5 5 2 গুণে 10, 3 দিয়ে যখন 5 কে গুণ করব, 3 দিয়ে 5 কে গুণ করলে 15, 12 থেকে বেশি হয়ে যায়। ঠিক আছে, 12 থেকে ছোট নিতে হবে। তো আমাদের প্রথমটা হলো এন এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এটা বের করার জন্য প্রথমে আমাদের এ ইন্টারসেকশন বি এর মানটা বের করতে হবে। এ এবং বি এই দুইটার সেট, এ এবং বি সেটের মধ্যে কিন্তু আমাদের কোনো নাই, মিল নাই। ঠিক আছে, ছেদ নাই, তাহলে শুধু হবে ফাঁকা সেট। তাহলে উপাদান সংখ্যা হবে এন এ ইন্টারসেকশন বি সমান হবে 0, যেহেতু কোনো উপাদান মিল নেই ফাঁকা সেট, আর তাহলে ফাঁকা সেটের কিন্তু কোনো সদস্য থাকে না। ঠিক আছে,
ফাঁকা সেটের সদস্য 0। তারপরে প্রশ্নটা হলো এন এ প্রাইম ইউনিয়ন বি, ঠিক আছে, আমাদের এ প্রাইম ইউনিয়ন বি এর মান বের করতে হবে। এখন এ প্রাইম সমান এ প্রাইমের মান বের করব, তারপরে এ প্রাইম ইউনিয়ন বি এর মান বের করব। এ প্রাইমটা হবে ইউ থেকে এই অংশটা বিয়োগ করলে আমাদের ইউটা সার্বিক সেট, একের দিকে সবগুলো উপাদান, এর সেটটা হলো 5 থেকে শুরু করে, ঠিক আছে, 5 6 7, এই অংশটা সবগুলো বাদ যাবে, থাকবে হলো 1 থেকে 4 পর্যন্ত, 1 2 3 4, ঠিক আছে। এই 5 থেকে এই পর্যন্ত অংশ কিন্তু এই সেটের উপাদানগুলো আছে, এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা তৈরি করে নিই, সূত্রটা লিখে দিই। ইউ মাইনাস এ, ইউ সেটের উপাদান থেকে এ সেটের উপাদান বিয়োগ করলে অ্যান্সার হবে 1 2 3 4। আমাদের বি সেটটা কি দেওয়া আছে 1 2, তাহলে আমাদের সংযোগ করব এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম এবং বি প্রাইমের, তাহলে এটার সংযোগ মানে ইউনিয়ন সেটটা হবে হলো সবগুলো উপাদান, 1 হবে 2 হবে 3 হবে 4 হবে। তাহলে উপাদান সংখ্যা কয়টা হলো 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। এন এ প্রাইম ইউনিয়ন বি সমান হবে আমাদের 4, ঠিক আছে। এখন আমরা 8 নম্বরটা করব। প্রশ্নটা হলো আমাদের x such that x জোড় সংখ্যা, জোড় সংখ্যাগুলো আমরা নিতে পারি 2, জোড় পূর্ণ সংখ্যা, ঠিক আছে। জোড় পূর্ণ সংখ্যা বলছে, তাহলে এটা আমাদের হবে হলো -4। আচ্ছা, অসংখ্য হইতে পারে, জোড় সংখ্যা ধনাত্মক, এখানে প্রশ্নে বলে দেওয়া উচিত ছিল x জোড় পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এটা আমাদের x টা হলো ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের জোড় সংখ্যা তো ধনাত্মক জোড় সংখ্যা বলে নাই, ঋণাত্মক জোড় সংখ্যা হয়নি বলে নেই, এটা অসংখ্য হইতে পারে। তো আমরা -8 থেকে শুরু করি, এই পাশে আটো যাবে ডট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট -8 -6 -4 -2 0 হবে না 2, তারপরে দেওয়া যায় হলো 4 6 8 10, এরকম ভাবে অসীম পর্যন্ত যাবে, ঠিক আছে। আমাদের এই সবগুলো হলো জোড় সংখ্যা। আমাদের এই সেটের বর্ণনা দেওয়া আছে হলো 3x > 25, মানে সংখ্যাগুলোকে 3 দ্বারা গুণ করলে 25 থেকে বেশি হবে বা সমান। তো আমাদের এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো নিতে হবে 10, 8 কে যদি 3 দ্বারা গুণ করি 24, 25 থেকে কম, তো 10 থেকে শুরু হবে 10, তারপর 12 14 16, এরকম ভাবে কিন্তু যাবে আমাদের এই সেটটা। তো বি সেটের উপাদান হলো আমাদের কি x such that 5x is more than 12, ঠিক আছে। কোন সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে 12 থেকে ছোট হবে, তো আমরা এখানে 2 কে যদি 5 দ্বারা গুণ করি 10, ঠিক আছে, সর্বোচ্চ হবে 2, তারপরে -2 -4 -6 -8, এখানে ডট দেওয়া যাবে আরো সংখ্যাগুলো উপাদানগুলো, ঠিক আছে। ঋণাত্মক মানগুলো হবে, ঋণাত্মক সংখ্যাগুলো, ঋণাত্মক জোড় সংখ্যাগুলোকে 5 দ্বারা গুণ করলে এটা কিন্তু 12 থেকে ছোট হবে, ঠিক আছে। এখন আমাদের প্রশ্নটা হলো n a ইন্টারসেকশন b এর মান বের করা। তো প্রথমে আমরা a ইন্টারসেকশন b এর মান বের করব। a এবং b এই দুইটার মধ্যে আমাদের সংযোগ কি আছে, a এবং b এর মধ্যে কিন্তু কোনো উপাদান মিল নেই। এখানে সর্বোচ্চ উপাদান হলো 2, এখানে সর্বনিম্ন হলো 10, তাহলে মিল নেই, ফাঁকা। তো সুতরাং উপাদান সংখ্যা কি হবে বলতো, উপাদান সংখ্যা হবে 0, যেহেতু ফাঁকা সেটের কোনো উপাদান নেই। এরপরেরটা হলো আমাদের a প্রাইম ইন্টারসেকশন b প্রাইমের মান বের করতে বলছে। তো প্রথমে আমরা a প্রাইম বের করি। a প্রাইম সমান u মাইনাস a, মানে আমাদের u উপাদান থেকে এর উপাদান যদি বাদ দেই 10 পর্যন্ত বাদ দিলে আমাদের অ্যান্সার হবে, যেখানে ধরছি আমরা -8 -6 -4 -2 2 4 6 8, ঠিক আছে না, 8 পর্যন্ত হবে সর্বোচ্চ, কারণ আমাদের 10 থেকে তো আমাদের 10 12 14 16 এটা তো এর মান। বি প্রাইমের মানটা হবে u মাইনাস বি,
ইউর মানটা হলো আমাদের ইউর মানটা থেকে পুরো অংশটা থেকে বির মান -8 থেকে ঋণাত্মক অংশগুলো বাদ যাবে, 2 পর্যন্ত বাদ যাবে, ঠিক আছে। এই পর্যন্ত বাদ যাওয়ার পর হবে 4 6 8 10 এরকম ভাবে আমাদের যাবে। তাহলে আমরা এই দুটার করতে পারি, ছেদ নির্ণয় করি। a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, এই a প্রাইম এবং b প্রাইমের মধ্যে আমাদের ছেদ মিল আছে, কি কি আছে? 4 6 8, ঠিক আছে না? এই তিনটে উপাদান মিল আছে শুধু। সুতরাং উপাদান সংখ্যা কয়টা হবে? 3টে, ঠিক আছে না? আমাদের উপাদান সংখ্যা হবে 3। এখন আমরা 9 নাম্বারটা করব। আমাদের প্রমাণ করতে হবে 9 দুইটা প্রশ্ন আছে, প্রশ্ন তো তুলি। ক নাম্বারটা হলো দেখাতে হবে a বিয়োগ a হলো ফাঁকা, এবং খ নাম্বারটা হলো a বিয়োগ a সমান হলো আমাদের ফাঁকা, অর সরি a, এটা হবে আমাদের a। তো ক নাম্বারটা, ঠিক আছে, ক নাম্বারটা করার জন্য মনে করি x belongs a বিয়োগ a, তাহলে আমাদের এই বিয়োগের নিয়মটা হলো x টা a এর উপাদান হবে x ইপসিলন বা belongs a, এই বিয়োগ থাকলে বা এটা বাদ বলে এটা থাকলে হবে এবং x নট ইপসিলন a। একই কথা, এখানে x টা বলছে এর উপাদান, আবার বলছে নট ইপসিলন a। এটা কিরকম ভাবে করা যায়? x ইপসিলন a আমরা জানি নট উঠে যায় কি হবে? প্রাইম, ঠিক আছে। তাহলে করি x ইপসিলন কমন a এবং এর জন্য ইন্টারসেকশন a প্রাইম। আমরা জানি একটা সেট এবং তার পূরক সেট, a প্রাইমটা কিন্তু পূরক সেট, একটা সেট এবং তার পূরক সেটের সেট কিন্তু ফাঁকা সেট হয়, ঠিক আছে না? তো x উপসেট হলো ফাঁকা সেট। সুতরাং আমরা এইখান থেকে এই a বিয়োগ a থেকে ফাঁকা সেট পেলাম। তো a বিয়োগ a উপসেট হবে ফাঁকা সেট। আমরা জানি ফাঁকা সেট সকল সেটের উপসেট, ফাঁকা সেট সকল সেটের উপসেট। তো সুতরাং ফাঁকা উপসেট অফ a বিয়োগ a, তাহলে আমাদের দুইটা এইটার উপসেট a বিয়োগ a ফাঁকা সেটের উপসেট, আবার ফাঁকা সেট আবার a বিয়োগ এর উপসেট। তাহলে সুতরাং a বিয়োগ a সমান ফাঁকা সেট দেখানো হলো, ঠিক আছে। এরকম ভাবে করতে হবে আমাদের। এখন আমাদের খ নাম্বারটা করার জন্য মনে করি x ইপসিলন a বিয়োগ a, তাহলে x ইপসিলন a এবং x নট ইপসিলন এইটা সমান হবে আমাদের a বিয়োগ a। এখানে দেই, এটার মান কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম কি ফাঁকা, ঠিক আছে না? x ইপসিলন নট ইপসিলন হবে ফাঁকা, ঠিক আছে। তাহলে এটাকে লেখা যায় কি x ইপসিলন a এবং নটটা উঠে যায় ফাঁকা সেটের পূরক সেট। যদি আমরা বের করি তো ফাঁকা সেটের পুরো সেট কিন্তু হবে সার্বিক সেট, ঠিক আছে না? ইউ হবে একটা ফাঁকা সেটের পূরক সেট, সেটা কিন্তু আমাদের সার্বিক সেট হবে। ফাঁকা সেটের কোনো উপাদান নেই, সার্বিক সেট থেকে যদি কোনো উপাদান না থাকে বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের সার্বিক সেটে হয়। তাহলে এটা হবে x ইপসিলন a ইন্টারসেকশন ইউ। আমাদের সার্বিক সেটের সাথে কোনো সেটের ছেদ বা ইন্টারসেকশন হবে শুধু সেটটা, ঠিক আছে। তো এটা সমান লেখা যায় x ইপসিলন a। তো সুতরাং a বিয়োগ a মাইনাস a উপসেট a, ঠিক আছে। আমরা এই অংশটা থেকে আমরা a সেটটা পেলাম। তো এই জন্য এই অংশটা এই সেটটা উপসেট হবে a সেট। আবার ধরি বা মনে করি বিপরীতভাবে করব। আমরা এখান থেকে শুরু করব x ইপসিলন a, তাহলে x ইপসিলন a ইন্টারসেকশন u দেওয়া যায়, ঠিক আছে। তো এখানে আমরা দুইটা আলাদা করি, x ইপসিলন a এবং x ইপসিলন u, x ইপসিলন a এই লাইনটা করতেছি এখন, এবং x টা এর উপাদান ইউর উপাদান দেখে
এক্সটা হবে নট উপাদান কার ফাঁকা, ঠিক আছে। তাহলে এটাকে এক্স ইপসিলন এ এবং আমাদের নট ইপসিলন ফাঁকাকে যে কোনো সেট এ বিয়োগ এ দেওয়া যায়, বি বিয়োগ বি দেওয়া যায়, আমাদের আছে এ বিয়োগ এ, এজন্য আমরা এ বিয়োগ এ দিলাম। তো এটার সময় লেখা যায় এক্স ইপসিলন এ মাইনাস বা বিয়োগ এ বিয়োগ এ, ঠিক আছে। তাহলে আমরা এ সেট থেকে এই সেটটা পেলাম, সুতরাং এ উপসেট এ মাইনাস এ ব্রেকেট। তো আমাদের এ মাইনাস এ ব্রেকেট থেকে এ সেট পেলাম, আবার এ সেট থেকে এ মাইনাস এ সেট পেলাম, সুতরাং সেট দুইটা সমান হবে এ মাইনাস এ সমান হবে আমাদের এ সেট, ঠিক আছে। এভাবে আমরা দেখাতে পারি। এখন আমরা 10 নম্বরটা করব। কার্তেশীয় ক্রস গুণন আছে, কার্তেশীয় গুণন দশ নম্বরটা হলো আমাদের দেখাতে হবে এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। কার্তেশীয় গুণনের সংজ্ঞা অনুসারে বা শুধু সংজ্ঞা অনুসারে লিখতে পারি, সংজ্ঞা অনুসারে এ ক্রস বি ইউনিয়ন সি সমান, আমরা যে কোনো একটা ক্রোমোজোর ধরে নেব, সেকেন্ড ব্র্যাকেট দেয় এক্স কমা ওয়াই, এই ক্রোমোজোরটা ধরে নিলাম। এখন এক্স কমা ওয়াই উপসেট হলো মানে উপাদানটা হলো এ ক্রস বি ইউনিয়ন সি এই সেটের, ঠিক আছে। তাহলে এক্স কমা ওয়াই ব্র্যাকেট ক্রোমোজোরটা হবে, এক্সটা হবে এ সেটের উপাদান কমা ওয়াইটা হবে বি ইউনিয়ন সি সেটের উপাদান, ঠিক আছে। এখানে ব্র্যাকেট দেওয়া যায় এক্স ওয়াই, এক্সটা এ সেটের উপাদান কমা ওয়াইটা বি সেটের উপাদান, ইউর জন্য হবে অথবা ওয়াইটা সি সেটের উপাদান, ঠিক আছে। এখন আমাদের এক্স ওয়াই such that এক্সটা এ সেটের উপাদান, তার সাথে আমরা ওয়াইটা বি সেটের উপাদান নিতে পারি, অথবা এক্সটা এ সেটের উপাদান তার সাথে ওয়াই সি সেটের উপাদান, এরকম ভাবে রাখতে পারি। এখানে আমরা একটা ক্রোমোজোর বানাবো, এখানে এক্স ওয়াই উপসেট হবে এ ক্রস বি, অথবা এক্স ওয়াই ক্রোমোজোরটা হবে এ ক্রস সি, ঠিক আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে এক্স ওয়াই। তাহলে আমরা এখানে এক্স ওয়াই ক্রোমোজোরটা একবারে উপসেট হবে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি সেটের, ঠিক আছে। তো এটা সমান আমাদের কি দেওয়া যায় এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, ঠিক আছে। এরকম ভাবে আমরা পেলাম। এটা আমরা বিপরীত ক্রমে আবার করতে পারি, বিপরীত ক্রমে দেখাতে পারি। আবার সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই ক্রোমোজোরটা নিলাম আমরা, এক্স ওয়াই উপসেট হবে কার এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে কি করতে পারি আমরা এখন এক্স ওয়াই ক্রোমোজোর সাজ দ্যাট এক্সটা হবে এ ক্রস বি সেটের উপাদান কমা অথবা ওয়াইটা হবে কি, এখানে আমাদের অথবা এখানে কি হয়েছে আমাদের এক্স ওয়াই উপাদানটা হবে ক্রোমোজোরটা এ ক্রস বি সেটের উপাদান হবে, অথবা এক্স ওয়াই ক্রোমোজোরটা এ ক্রস সি সেটের হবে, ঠিক আছে। আমরা এই যে এইখানে বিপরীত এটা যেভাবে করছি তার বিপরীতটা করব। এখন আসবে আমাদের এক্স ওয়াই ক্রোমোজোর আছে, এখানে কি করা যায় এক্সটা হবে আমাদের, এখানে আমরা এই অংশে আছি এক্স বিলংস হবে এ সেটের, ওয়াই হবে বি সেটের মধ্যে, অথবা এক্স হবে এ সেটে
আর ওয়াই হবে সি সেটে, এক্স কমা ওয়াই, এক্স হবে এ সেটে, একবার আমরা দিতে পারি ওয়াই হবে বি সেটের অথবা ওয়াই হবে সি সেটের। তো এক্স ওয়াই, এক্স হবে এ সেটের, ওয়াই হবে বি ইউনিয়ন সি সেটের। তো এক্স ওয়াই এখানে বিলংস দেওয়া হয় নাই, তাহলে আমরা এই করতে পারি এক্স ওয়াই such that এক্স ওয়াই উপাদান হবে এ ক্রস বি ইউনিয়ন সি সেটের, সেকেন্ড ব্র্যাকেট এর সমান পেলাম আমরা এ ক্রস বি ইউনিয়ন সি। ঠিক আছে, আমরা এটা যেভাবে করছি পুরাটা হুবহু এখান থেকে, ঠিক আছে, এখান থেকে শুরু হবে, এখান থেকে আমরা এই সেট থেকে যে আমরা এখানে পেলাম এটা, এখন পুরা উল্টা এইটা ধরে এখান থেকে শুরু করে এই লাইন, তার নিচে এই লাইন, তার নিচে এই লাইন, তার নিচে এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন তুলে দিলেই হয়ে যাবে আমাদের। ঠিক আছে, দেখি তো আমাদের আচ্ছা প্রশ্নটা আমরা এখানে এই লাইনটা তুলে নিই, আবার এত সমান লিখে দিই এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। ঠিক আছে, আমাদের যেটা থেকে শুরু করব, একদম যেটা প্রমাণ করছি, যেটা বের করছি আমরা, সেখান থেকে আমরা শুরু করব এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি থেকে শুরু করব এক্স ওয়াই, তারপরে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, তারপরে অথবা যা হয়েছে, তারপরে অথবা, তারপরে অথবা, তারপরে ঠিক আছে। সুতরাং আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হবে এখন এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। ঠিক আছে, এটা আমাদের দেখানো হলো। এখন আমরা 11 নম্বরটা করব। এগারো নম্বর প্রশ্ন হলো আমাদের এ উপসেট হলো বি, এর সকল উপাদান বির মধ্যে আছে এবং সি এর সকল উপাদান ডির মধ্যে আছে, দেখাতে হবে এ ক্রস সি উপসেট বি ক্রস ডি। ঠিক আছে, আমাদের এ ক্রস সি উপসেট বি ক্রস ডি এর উপাদান ধরতে হবে, দেখাতে হবে। প্রথমে মনে করি এক্স ওয়াই ক্রোমোজোরটা হবে এ ক্রস সি সেটের উপাদান, তাহলে এক্স ওয়াই ক্রোমোজোর এক্সটা হবে এ সেটে, ওয়াইটা হবে সি সেটে উপাদান। এক্স ওয়াই ক্রোমোজোর সাজ দ্যাট এক্সটা হবে বি সেটে, কারণ এ সেটের সকল উপাদান কিন্তু বি সেটের মধ্যে আছে, কমা ওয়াইটা হবে সি সেটে। ঠিক আছে, সরি সি না, ডি সেটে, কারণ সি সেটের সকল উপাদান ডি সেটের মধ্যে আছে। তো এখানে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই ক্রোমোজোরটা হবে বি ক্রস ডি সেটে। ঠিক আছে, তো সমান আমরা পেলাম কি বি ক্রস ডি। সুতরাং এ ক্রস সি থেকে আমরা এ ক্রস সি থেকে বি ক্রস ডি পেলাম, এ ক্রস সি উপসেট বি ক্রস ডি। ঠিক আছে, এটা আমরা প্রমাণ দেখাতে বলছি না, এটা আমরা দেখাতে পারি, এভাবে দেখানো হলো। এখন আমরা 12 নম্বরটা করব। 12 নম্বরটা হলো দুইটা সেট দেওয়া আছে, সেট দুটি সমতুল। ঠিক আছে, এই সেটটা হলো আমাদের 1 2 3 এরকম ভাবে n, বি সেট আছে আমাদের 1 2 2 স্কয়ার ডট দ্যাট 2 এর উপরে n-1। ঠিক আছে, এখানে আমাদের তম পদ হলো n-1। এখন আমরা বি সেটটা তৈরি করতে পারি, 1 কে 2 পাওয়ার 0 দিতে পারি, 2 এর উপরে 1, 2 এর উপরে স্কয়ার, 2 এর উপরে n-1। এখন এই 0 কে এরকম ভাবে লিখতে পারি 1 - 1, এই 1 কে লিখতে পারি 2 - 1, 3 কে 2 কে লিখতে পারি 3 - 1, এরকম ভাবে n তম পদ হবে n-1। ঠিক আছে, এখন এ ও বি সেট দুটির
সেট দুটির মধ্যে এক এক মিল নির্ণয় করি, মিল দেখাই। এই সেট দুটির মধ্যে এক এক মিল আমরা দেখাইতে পারি কিনা। এই সেটটা হবে আমাদের, এই সেটের উপাদান হলো 1 2 3, এরকম ভাবে যাবে n। আর বি সেটটা আছে আমাদের 2 এর উপরে 1 1, 2 এর উপরে 2 1, 2 এর উপরে 3 1, এরকম ভাবে 2 এর উপরে n 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এখানে এই 1 এর সাথে এই 1 মিল আছে, ঠিক আছে। এই 2 এর সাথে এই যে 2, এটা এখানে একটা মিল আছে। এই 3 আছে, আমাদের এখানে 3 আছে, একটা মিল। এখানে n আছে, এখানে n আছে, ঠিক আছে। তো এখানে দুটি এক এক মিল সম্পূর্ণ হলো। তো সেট দুটি সমতুল দেখা যাচ্ছে, এ ও বি সেট দুটির মধ্যে এক এক মিল রয়েছে, এক এক মিল রয়েছে। সুতরাং সেট দুটি কি সমতুল, ঠিক আছে। সেট দুটি সমতুল। এখন আমরা 13 নম্বরটা করব। 13 নম্বর প্রশ্নটা হলো আমাদের স্বাভাবিক সংখ্যার বর্গের সেট, অনন্ত সেট। স্বাভাবিক সংখ্যার বর্গের সেট 1 4 9 16 25 36 একটি অনন্ত সেট, অনন্ত সেট দেখাতে বলছে, ঠিক আছে। ধরি স্বাভাবিক সংখ্যার সেট, ধরি স্বাভাবিক সংখ্যার সেট n সমান, স্বাভাবিক সংখ্যার সেট এটা ধরতে হবে না, স্বাভাবিক সংখ্যার সেট n দ্বারা প্রকাশ করে 1 2 3 4 5 6 এরকম ভাবে যাবে। তো স্বাভাবিক সংখ্যার বর্গের সেট, সংখ্যার বর্গের সেট আমরা h ধরে নেই। এটা দেওয়া আছে আমাদের 1 4 9 16 25 36 এরকম ভাবে যাবে। তো এটাকে আমরা সম্প্রসারিত করতে পারি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার, ঠিক আছে, এরকম ভাবে হবে। তো সেট দুটির মধ্যে এখন n ও s সেট দুটির মধ্যে এক এক মিল দেখাই, দেখি মিল হয় কিনা। n এখানে আমাদের উপাদান হলো 1 2 3 4 5 6 এরকম ভাবে যাবে। তো নিচে আমাদের s সেটটা হলো আমাদের আছে কি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার এরকম ভাবে যাবে, ঠিক আছে। এখানে আমাদের যদি n তম পদ ধরি আমরা, এখানে যে কোনো যত সংখ্যক থাকুক, ঠিক আছে, এরকম ভাবে আমাদের এক এক মিল দেখানো যাবে। এখানে এক এক মিল আছে, 2 2 মিল, 3 3 মিল, এখানে 4 4 মিল আছে, 5 5 মিল, 6 6 মিল আছে। তো দেখা যাচ্ছে n ও s সেট দুটির মধ্যে এক এক মিল রয়েছে, যেহেতু সুতরাং সেট দুটি সমতুল, অর্থাৎ সুতরাং সেট দুটি সমতুল। যেহেতু
স্বাভাবিক সংখ্যার সেট একটি অনন্ত সেট। স্বাভাবিক সংখ্যার সেট একটি অনন্ত সেট, সেহেতু স্বাভাবিক সংখ্যার বর্গের সেট একটি অনন্ত সেট হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সেই কামনায় আসসালামু আলাইকুম।